বন্ধুরা ফাইনালি ফিফথ পেমেন্ট কিন্তু পেয়ে গেলাম, 5 নম্বর পেমেন্ট কিন্তু পেয়ে গেলাম। তো যখন আমি পেমেন্টের ভিডিও আনি দেখবে, ঠিক আছে, অনেকজন অনেক বড় বড় ইউটিউবাররা কি করে, দুটো একটা ফার্স্ট পেমেন্ট কি সেকেন্ড পেমেন্ট দেয়, তারপর থেকে কিন্তু আর ভিডিও দেয় না। তো আমি চেষ্টা করি প্রত্যেকটা পেমেন্টে আমি ভিডিও দেবো, 1 মাস পরে আসুক বা 10 মাস পরে। আমি তোমাদেরকে মোটিভেট করার কিন্তু চেষ্টা করি, প্রত্যেকটা পেমেন্টের ভিডিও তোমরা প্রথম থেকে দেখে আসবে, কিছু না কিছু কিন্তু শিখে যেতে পারবে। তো আজকের ভিডিওটাও সেই রকম। তো তোমরা মন দিয়ে এক জায়গায় একদম চুপচাপ বসে দেখো, ঠিক আছে, তোমাদেরকে কিছু একটা বলে যাবো যাতে করে তোমাদের কিন্তু মনের মধ্যে একটা জোশ জাগবে ইউটিউবে কাজ করার প্রতি, ঠিক আছে। চলো বন্ধুরা, তো সেই নিয়ে আজকে ভিডিও। তো আর তোমরা তো সবাই জানো আমরা ঘর করছি, ঠিক আছে, টাকার কি দরকার। এই যে আমার মুখের মধ্যে যে হাসির মানে একটা খুশির ইয়ে দেখতে পাচ্ছ, সেটা এই চ্যানেল যে পেমেন্ট পেয়েছি সেটাও বটে, তার আর ভগবান সত্যি জানি যে কার কোন সময় টাকা দরকার। তো কি তোমরা সবাই জানো যে বামদেব টিপস চ্যানেলটা আমি কিন্তু ছেড়ে দিয়েছি, কিন্তু ওই চ্যানেলে একটা ভিডিও ভাইরাল চলে গেছে, 4-5 লাখ ভিউজ চলে এসেছে, তোমাদের দেখিয়েছি, ওখানে $70 পেয়ে গেছি। তো এই মাসেও কিন্তু পেমেন্ট ঢুকবে। এই পেমেন্ট হচ্ছে ফেব্রুয়ারির 26-27 করে ঢুকেছিল, বুঝলে তো। এমনি কি সমস্যা হচ্ছিল, নাহলে এমনি আমার 21 তারিখে ধরো ছাড়ে, 22 থেকে 23 তারিখের মধ্যে ব্যাংকে ঢুকে যায়, কিন্তু এই মাসে ঢুকছিল না। আমি ভাবছি সত্যি যখন সমস্যা আছে কি হলো, তখন অনেক ইউটিউবারকে বললাম, বললো দেখো হবে, হয়তো ব্যাংকের সমস্যা হচ্ছে। যে 27 থেকে 28 তারিখে ফেব্রুয়ারি মাসে ঢুকেছে এই টাকাটা। তারপরে আমি দেখছি ভিডিও করবো করা হচ্ছে না। আজকে হয়তো বোধহয় 10-12 তারিখ হয়ে গেল মার্চের, ঠিক আছে। এই মার্চ মাসেও কিন্তু পেমেন্ট ঢুকবে, আমি ভিডিও আনবো, ঠিক আছে। তো মাঝে মাঝে পেমেন্টটা কত আসবে সেটা তো দেখা যাবে, ফেব্রুয়ারি পেমেন্ট কত পেয়েছি সেটা তো দেখাবোই। তার সঙ্গে চলো সবার প্রথমে তোমাদেরকে কিছু কথা বলি। দেখো বন্ধুরা, ইউটিউবে যদি তোমরা কাজ করতে চাও, তোমার কন্টেন্টের দমটা কিন্তু আগে চাই, ঠিক আছে। তোমরা যদি অনেকজন ভেবে থাকছো যে আমি 3-4 মাস কাজ করছি, আমার ভিডিওতে ভিউজ আসছে না, নিশ্চয়ই কোনো সেটিং নেই, ঠিক আছে, নিশ্চয়ই কোনো কি সমস্যা হচ্ছে। তোমরা কি করো, গাদা ইউটিউবারের ভিডিও কিন্তু দেখো। অনেক ইউটিউবার অনেক রকম বলে, এখন তো ফেক ইউটিউবারে ভরে গেছে, ঠিক আছে। সবাই কিন্তু নিজের স্বার্থ বোঝে, অজে বাজে টিপস দিয়ে কিন্তু তাদের চ্যানেলগুলো গ্রো করে নেয়। তারা বলে এই সেটিংটা অন করো, এটা করো, ওটা করো, তোমরা দিয়ে করে না যে তোমরা যা কার তাই থেকে যাচ্ছ, কিন্তু তারা কিন্তু তোমাদেরকে বোকা বানিয়ে উপরে উঠে যাচ্ছে। তো আমি কিন্তু সেটা করার চেষ্টা করি না। আমার পেমেন্ট 2 মাস পরে আসুক, ভিউজ 100 আসুক, 150 আসুক, আমি তোমাদেরকে সঠিক ইনফরমেশনটা দেবো। তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলছি, কন্টেন্টটা হচ্ছে আসল। তোমার কন্টেন্ট যদি দম না থাকে, যতই সেটিং করো ভাই, কোনো দিন ভিউজ আসবে না। আর কোনো ইউটিউবার কোনো সেটিং অন করে কোনো দিন ভিউজ বাড়াতে পারে না। তোমার কন্টেন্ট হচ্ছে 1 নম্বর। কন্টেন্ট এডিটিং করো আরো ভালো করে, যাতে করে অডিয়েন্সরা বোর ফিল না হয়, ঠিক আছে। প্রথম শর্ট ভিডিও ছাড়লে প্রথম 9 সেকেন্ড এমন কিছু বলো যাতে করে ভিডিওটা শেষ অবধি দেখে, ঠিক আছে। কন্টেন্ট 1 নম্বর। আর 2 নম্বর কি, থাম্বনেল। কারণ তোমার ধরো ভিডিওটা তুমি ধরো ছাড়ার পর কি করে, ইউটিউব ইমপ্রেশন পাঠায় বিভিন্ন জনের কাছে। তো ইমপ্রেশনটা কেমন পাঠায় দেখো, ইউটিউবটা আমি সাইডে ওপেন করেছি, এখানে দেখো গাদা ভিডিও আসছে, মানে অন্য চ্যানেলের ভিডিওগুলো আমার ইউটিউব অ্যাপসের মধ্যে ইমপ্রেশন পাঠিয়েছে, তবেই তো হয়েছে। তো তোমরা যখন ভিডিওটা আপলোড করবে, ঠিক এইভাবে কিন্তু তোমার ভিডিওগুলো অন্যজনের মোবাইলের ডিভাইস ইউটিউব অ্যাপসের মধ্যে এইভাবে কিন্তু ইমপ্রেশন পাঠাবে। তখন থাম্বনেলটা যদি ভালো না হয় ভাই, ক্লিক করবে না। তুমি কন্টেন্টে কি এডিটিং করছো, কন্টেন্ট তোমার দম আছে কি নাই সেটা কিন্তু দেখতে পাচ্ছে না। প্রথমে থাম্বনেল। তো 1 নম্বর ভিডিও ভাইরালের পেছনে 1 নম্বর হচ্ছে তোমার থাম্বনেল, 2 নম্বর হচ্ছে তোমার কন্টেন্ট কোয়ালিটি। কন্টেন্টের দম থাকতে হবে, ঠিক আছে। ভয়েস কোয়ালিটি বেটার করতে হবে। তোমার মতো তো ভিডিও তো আরো অনেকজন বানাচ্ছে, তাদের ভিডিওগুলো দেখো, তাদের ভিডিওতে ভিউজ আসছে, আমার ভিডিওতে ভিউজ কেন আসছে না, ওটা বোঝার চেষ্টা করো, ঠিক আছে। যতদিন না নিজের কন্টেন্টের প্রতি টাইম না দেবে, ততদিন কোনো কিছু দিয়ে কিন্তু কিছু হবে না, ঠিক আছে। চলো আর বেশি বকর করবো না, কত পেমেন্ট পেয়েছি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমি গুনছি, তোমরা কাউন্ট করবে, ঠিক আছে। দেখো, আর আমি মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো অ্যাডসেন্সটা খুলে, আমার কোনো ইয়ে না, আমি 10 টাকা পাই ভাই, 5 টাকা, সব কিন্তু তোমাদেরকে রিভিল করি, সব কথাই তোমরা তো জানো, আমার পেটে কোনো কথা থাকে না। দেখো আমি কাউন্ট করছি, তোমরা গোনো, ঠিক আছে। দেখতে পেলে কত পেয়েছি, ঠিক আছে। এগুলো সব 500 টাকার নোট, ইন্ডিয়ান রুপিস, তোমরা তো জানো। আর বাংলাদেশি যারা, তোমরা কাউন্ট করবে। অ্যাডসেন্সটা খুলে দেখাচ্ছি কত পেয়েছি, $143 মতো পেয়েছি। অনেক ইউটিউবাররা দেখবে ইনকাম রিভিল করে না, বলে যে গাইডলাইন্সের বিরুদ্ধে, সব ফালতু কথা তারা বলতে চায় না। তারা বোঝাতে চায় যে তারা অনেক টাকা ইনকাম করে। যদি তোমরা জেনে যাও যে ইউটিউবারটা এত কম টাকা ইনকাম করে, তখন তুমি সেই রকম তাকে ফলো করবে না। তো সেই হিসাবে তারা কিন্তু বলে না, ঠিক আছে। তো আমি ভালো সেটা আমি বলছি না, আমি বলি সবার ভিডিও দেখো, সব ইউটিউবারের ভিডিও দেখো, কিন্তু 100 বার ভাববে যে ওই যে ইউটিউবারটা কথাটা বলছে, সেটা সেই টিপসটা ফলো করলে কি আমার চ্যানেল গ্রো করবে, আদৌ ডাউন হয়ে যাবে না, তো আদৌ ফ্রিজ হয়ে যাবে না। তো এটা তোমরা ভেবে কাজ করো, আমরা তো একসঙ্গে আছি, সমস্যা নেই। আর যারা আমার বাড়ি আসতে চাও যে কোনো সমস্যার জন্য, একটা নাম্বার দেখো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বা আমার বাড়ির ঠিকানা বলে একটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওই ভিডিওতে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, মেসেজ করবে দাদা কিভাবে যাবো না যাবো। ইউটিউবে যে কোনো সমস্যার জন্য আসতে পারো, সবাই তো আসে দেখেছো। চলো ভালো থাকবে, ধন্যবাদ। এখানে ভিডিওটা শেষ করছি।